অনেক দিন থেকে আমার একটা স্বাদ ছিল, বুঝলে? হ্যাঁ, আমার স্বাদ ছিল যে আমার জীবনে কেউ একটা আসবে, আর সেই তাকে নিয়ে আমি সব কিছু ভুলে যাব, সব কিছু, মানে জগৎটাকেই ভুলে যাব, বাস্তবটাকেই ভুলে যাব। তারপরে একদিন হঠাৎ করে আমার কাছে চলে এলো এই মোবাইলটা। চলে এলো ঠিক নয়, চলে এলো কি, চলে এলো না, এই আমার হাজব্যান্ডই আমাকে গিফট করলো। বাস, আমি জীবনে সব পেয়ে গেলাম, সব ভুলে গেলাম। ঘর সংসার, বাস্তব পৃথিবী, হাজব্যান্ড, ছেলে, সব সব আজকাল শুধু এই মোবাইল নিয়েই থাকি। এখানেই আমার ঘর সংসার। 24 ঘন্টার 20-21 ঘন্টা আমি এর সঙ্গেই কাটাই। বাকি 3 ঘন্টা এই ধরো নাওয়া খাওয়া, টয়লেট, আর কখনো সখনো হয়তো মোবাইল ঘেঁটে ঘেঁটে নেহাত আলাপ হয়ে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আর কি, সব দিন নয়, মাঝে সাঝে। নাহলে আমি 20-21 ঘন্টা 22 ঘন্টা জেগেই কাটিয়ে দিই এই মোবাইলের ভেতর ঢুকে। সবসময় এইভাবে ঢুকে থাকি আমি। আর এই দেখতে পাচ্ছ আমার এই বেডরুমের এই বিছানায় এইভাবে দুটো পাশ বালিশের উপরে এইভাবে ঠেস দিয়ে, আর পাটাতে রাখার জন্য একটা পাশ বালিশ থাকে, এইভাবে আমি শুয়ে বসে কাটিয়ে দিই। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে তুমি যে এইভাবে 20-22 ঘন্টা মোবাইলে ঢুকে কাটিয়ে দাও, তোমার বাড়িতে কেউ কিছু বলে না? আমি তাদেরকে বলি, আরে না, কেউ কিচ্ছু বলে না। আরে কেনই বা বলবে, বরং তারাও খুশি। কেন বলো তো? আরে খুব সহজ ব্যাপার। আগে যখন এই মোবাইলটা ছিল না, আমি সকলের সঙ্গে কারণে অকারণে ঝগড়া করতাম, সবার পিছনে লাগতাম, সবার ভুল ধরে বেড়াতাম, কাউকে শান্তিতে থাকতে দিতাম না। এই মোবাইলটা যেদিন থেকে আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছে, সেই দিন থেকে আমি তো সবসময় এতেই আছি। কে কি করছে, কে যাচ্ছে, কে আসছে, কে খাচ্ছে, কে না খাচ্ছে, কে ঘুমুচ্ছে, কে কাঁদছে, কে হাসছে, ওসব কোনো কিচ্ছুতে আমার কোনো মনোযোগই নাই। আমার যত মনোযোগ এইখানে। তো এতে কি হয়েছে, ওরা বাড়ির সকলে আর কি খুব শান্তি করে আছে। আরেকটা জিনিস যেটা আমি বুঝতে পারি, আমার হাজবেন্ড অবশ্য আমাকে বলেছে, আগে কি হতো, যখন আমার হাজবেন্ড এটা আমাকে এনে দেয়নি, তখন বছরে কম করে 10 বার হাজবেন্ডের কাছে শাড়ি কেনার জন্য বায়না করতাম। রোজ শাড়ি আর ধরো সাজের জিনিস এটা সেটা কেনার জন্য প্রচুর বায়না করতাম। আর বছরে 2 বার তো অন্তত সোনার গয়নার জন্য বায়না ধরতাম। এর ফলে কি হতো, সারা বছরে মোটামুটি ও হিসাব করে আমাকে একদিন বলছিল যে মোটামুটি 2 লাখ টাকা আমার শাড়ি গয়নার পেছনে, সাজ জিনিসের পেছনেও চলে যেত। এর ফলে ও প্রচুর চাপে ছিল। আর এইটা যেদিন থেকে ও আমাকে কিনে দিয়েছে, সেদিন থেকে কি হয়েছে, আমি তো শুধু এটা নিয়েই থাকি। হ্যাঁ, তাহলে একটা 15-16 হাজার টাকার মোবাইল, আর বছরে যদি ওই 3,000 টাকার মতো সব নিয়ে রিচার্জ ভরে দেওয়া হয়, তাহলে সারা বছরে কত হলো, ওই 18-20 হাজার টাকা। 18,000 টাকায় কাজ সারা, ঘরেতেও শান্তি, আমার হাজব্যান্ডেরও শান্তি, আমারও শান্তি। হ্যাঁ, সবাইকারই বেশ শান্তি হলো না? আমারও স্বপ্ন পূরণ হলো, স্বাদ পূরণ হলো, আর ওরা বাড়ির সবাই কি শান্তিতেই না আছে আজকাল। তো এই যে দাদারা, ভাইরা, যারা তোমাদের বউকে এখনো এই মোবাইলটা কিনে দাও, তারা তাড়াতাড়ি বাড়িতে বউকে মোবাইলটা কিনে দাও, দেখবে বাড়িতে শান্তি শান্তি।